বন্ধুরা দেখো, আজকে আমি বেগুন কেটে নিয়েছি, করলা কেটে নিয়েছি। একটা নতুন ধরনের তরকারি করব। তোমরাও করো। এই তরকারিটা আমার মনে হয় একদমই নতুন। করে দেখবে, খেতে খুব টেস্টি। একবার খেলে বারবার খাবে। এবার আমি কড়াইয়ে চলে যাচ্ছি। দেখো বন্ধুরা, আমার তেল গরম হয়ে গেছে। আমি এবার করলাগুলোকে দিয়ে দেব। করলাগুলো দিয়ে দিলাম। এবার করলাগুলোকে ভাজতে থাকবে। করলাগুলো নেড়ে চেড়ে ভাজতে থাকবে। আর একটু নুন দিয়ে দেবো আর হলুদ দিয়ে দেবো। একটু নুন দিয়ে দিলাম আর একটু হলুদ দিয়ে দিলাম। এবার করলাগুলো ভালো করে ভেজে নেবো, কড়াইয়ে সুন্দর করে ভেজে নেব। তারপর তোমাদের আবার দেখাবো। দেখো বন্ধুরা, আমার কিন্তু করলাটা আধ ভাজা হয়ে গিয়েছে। এবার আমি একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম আর একটু পাঁচফোড়ন দিয়ে দিলাম। এটাকে একটু এইভাবে ভেজে নেব। দেখো, এইভাবে আমি ভেজে নিচ্ছি। দেখো বন্ধুরা, তাহলে আমার হয়ে গেছে। করলার সাথে পাঁচফোড়নটাকে নেড়ে চেড়ে আমি বেগুনগুলো সব দিয়ে দেবো। একসঙ্গে সব বেগুনগুলো দিয়ে দিলাম। দিয়ে এবার নাড়তে 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 একদম কষিয়ে নিয়ে একদম 5 মিনিট কষাতে হবে। 5 মিনিট আমি ঢাকা দিয়ে রাখি, তারপর 5 মিনিট পর তোমাদের দেখাবো। দেখো বন্ধুরা, আমার বেগুনটা করলাটা সুন্দর কষানো হয়ে গেছে, ভাজা ভাজাও হয়ে গেছে। এবার একটু এর মধ্যে আমি আদা বাটা দিয়ে দিলাম। একটু আদা বাটা দিয়ে একটু নেড়ে দেবো, নাহলে আদা আদা গন্ধ করবে। একটু সামান্য নেড়ে দেবো। এবার গ্যাসটাকে একটু বাড়িয়ে দিলাম। নুন হলুদ তো দিয়ে দিয়েছি, দেখেছ। এবার আমি জল দিয়ে দেব। দিয়ে সেদ্ধ হলে জল দিয়ে ঢাকা দিয়ে দেব। তারপর সেদ্ধ হলে তোমাদের আবার দেখাবো। দেখো, আমি ঢাকা দিয়ে দিলাম। দেখো বন্ধুরা, আমার তরকারিটা হয়ে গেছে। করলা আলুগুলো দেখেছো কেমন গলে গেছে। এবার ভাতের সাথে মেখে খাবে, দেখবে অপূর্ব টেস্ট। অন্তত একদিন করে দেখো। আমার রেসিপিটা যদি ভালো লাগে তাহলে তোমরা অনেক অনেক লাইক করো, শেয়ার করো, আর আমাকে টাটা জানাতে ভুলো না। নমস্কার।